প্রি মেডিকেল প্রিপারেশনের জন্য কি কি পড়তে হয় সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। যারা জানো না, প্রি মেডিকেল প্রিপারেশন হলো এইচএসসি পরীক্ষার আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি কি আসে সেগুলোর সম্বন্ধে সম্যক ধারণা নেওয়ার জন্য যে কোর্সটা করা হয়। তোমরা অলরেডি বিভিন্ন প্রোগ্রাম অনেকের দেখছো, বাট আমাদেরটা একটু স্পেশালি দেখাই যে আমরা কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে রেডি করতেছি, যার ফলশ্রুতিতে লাস্ট ইয়ারও ঢাকা মেডিকেল সহ টোটাল বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 50+ মানুষজন আমাদের মেডিকেল ব্যাচ থেকে চান্স পেয়েছিল। সো চলো শুরু করি। আমাদের প্রি মেডিকেল ব্যাচ 0 থেকে ডিএমসিএন আমরা এখানে কন্টিনিউ কোর্সে চলে গেলাম। তোমরা প্রথমে এইখানে গ্রুপ লিঙ্ক পাবা এবং কোর্সের একটা রুটিন পাবা, ডেমো ক্লাস, ডেমো পিডিএফ, ডেমো এরিয়া মার্কিং পিডিএফ, অনেক কিছু দেখতে পাবা। ডেমোতে দেখেই তুমি অনেক কিছুতে ফিদা হয়ে যাবে, বাট আমরা তোমার এখানে দেখাই মেইন দুইটা জিনিস আমি আগে দেখাই। প্রথম আমরা যেটা জিনিস দেখাইতে চাবো সেটা হলো আমাদের ইউনিভার্সাল পিডিএফ, যেটা ঠিক আছে। এই ইউনিভার্সাল পিডিএফটা আমরা যেভাবে বানাইছি যে একটা চ্যাপ্টারের যতগুলা বাংলাদেশের রাইটার আছে সবগুলো রাইটারে সবকিছু ইম্পর্টেন্ট না, সো সবগুলো রাইটার থেকে কি পয়েন্টগুলা মার্ক করে দিয়ে একটা পিডিএফ বানাইছি, দ্যাট ইজ কল্ড ইউনিভার্সাল পিডিএফ। যেমন আমি তোমাকে যদি টিস্যু তন্ত্রের ইউনিভার্সাল পিডিএফ দেখাই, এই চ্যাপ্টারটাতে তুমি ওখানে ক্লিক করলেই তোমাকে নিয়ে যাবে। দেখো সবগুলো বইয়ের কি কি দাগানো আছে, এক্সট্রা ইনফরমেশন থাকলে সেটা দেওয়া আছে। তো তোমার তো মেইন জানো যে হাসান স্যারের বইটাই হলো ফার্স্ট পার্টের মেইন, সো হাসান স্যারের বইতে দাগানো আছে। এরপরে হাসান স্যারের বাইরে বিভিন্ন গাইড, বিভিন্ন বই, যেসব জায়গা থেকে যা লাগে আমরা সেগুলো এখানে কিন্তু অ্যাড করে দিছি। মানে লিটারালি এই একটা পিডিএফ এর জন্য হইলেও তোমার ভর্তি হওয়া উচিত, এভরি সিঙ্গেল থিং। এবং যদি অন্য কোনো ইনফরমেশন লাগে সেটা হাতে লিখে হইলেও আমাদের টিচাররা এখানে দিয়ে দিছে, অর্থাৎ একটা পিডিএফ পড়লে আর কোনো রাইটার কোনোদিন দেখতে হবে না, এবং এখানে আমরা মার্ক করে দিছি। এরপরে কিন্তু মনে রাখবা যে বায়োলজির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, বায়োলজি বা যে কোনো কিছুর জন্য, ঠিক আছে, এরিয়া মার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরিয়া মার্কিং কি, যে মেডিকেলের কোশ্চেন একই লাইন থেকে হয় না, বাট একই এরিয়া থেকে, একই প্যারা, পার্থক্য, ছক, উদাহরণ এইসব জায়গা থেকে আসে। সেখানে তোমরা এরিয়া মার্কিং পিডিএফ পাবা। এরিয়া মার্কিং পিডিএফ কি, যেমন ধরো বায়োলজি ফার্স্ট পার্টে নগ্নবীজি আবৃতবীজি, এখানে কিন্তু এই চ্যাপ্টারের কোনটা কত বেশি ইম্পর্টেন্ট, তারপরে এগুলা কিভাবে পড়তে হবে সেটার সব কিছু কিন্তু সুন্দর মতো দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ একটা চ্যাপ্টারের পুরো এরিয়াগুলো মার্ক করে দেওয়া এবং এরিয়াগুলো কিভাবে পড়তে হবে সেটা দেওয়া আছে। এরপরে তুমি যদি এখানে যাও, তুমি আমাদের কিন্তু পাবা হইল গিয়া আমাদের অ্যাডমিশন অ্যানালাইসিস মেগাবুক, ঠিক আছে। এই বইগুলা কি, এগুলো হলো আমাদের কিউএনও পাবলিকেশনের, যেগুলো হলো মোস্ট সোল্ড বই মেডিকেল অ্যাডমিশন, যেখানে তুমি এভরি সিঙ্গেল থিং একটা বইয়ের আন্ডারে পাচ্ছ, সেটা কিন্তু তুমি এই কোর্সের সাথে পুরোপুরি ইবুক আকারে ফ্রি পায়ে যাচ্ছ, ঠিক আছে। এরপরে যদি আমরা চলে আসি যে এগুলো তো গেল কন্টেন্টগুলা, ম্যাটেরিয়ালস, তুমি এখানে এক্সামস পাচ্ছ প্রতি চ্যাপ্টার আন্ডারে। যেমন ধরো তুমি একটা এক্সামে ক্লিক করলা, এরকম সুন্দর মতো তোমার কোষের গঠন চ্যাপ্টারের এক্সাম নিয়ে যাবে। স্টার্ট এক্সাম দিয়ে দিলেই কিন্তু তুমি জাস্ট এখানে লগ ইন দিবা, তোমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার এক্সাম শুরু হয়ে যাবে। চিন্তা করছো কতটা অর্গানাইজড। এগুলো গেল হলো এক্সামস অ্যান্ড ম্যাটেরিয়ালস। এরপরে তোমাকে তো ক্লাস করতে হবে, তো তোমাদের এখানে কিন্তু একটা রুটিন অনুযায়ী ক্লাস শুরু হয়ে গেছে। তো তুমি এখানে কিন্তু মেডিকেলের কোশ্চেন ব্যাংক সলভিং এর ক্লাস পাচ্ছ আলাদা করে। যেমন তুমি কোশ্চেন ব্যাংক সলভিং এর একটা ক্লাস প্লে করো, এখানে কিন্তু মেডিকেলের বিগত বছরের কোশ্চেন ব্যাংক একদম ব্যাখ্যা সহ আমাদের টিচার সলভ করাইছে, ঠিক আছে। এটা যদি তুমি প্লে দাও, সুন্দর মতো প্লে কিন্তু হচ্ছে। এরপরে যদি তুমি যাও যে না, তুমি এবার মেডিকেল অ্যাডমিশনের ক্লাস করবে, এখন মানুষজন তোমাকে মেডিকেল অ্যাডমিশনের বিভিন্ন ভুজুং ভাজাং বড় ক্লাস দিবে, বাট আমাদের ক্লাসের মূল মন্ত্র একটাই যে আমরা যতটুক পড়াবো ততটুকু। এখন পর্যন্ত একটা মাত্র ক্লাস হয়েছে, এটার কিন্তু ক্লাস তোমরা পায়ে গেছো। এখানে কিন্তু সুন্দর মতো আমরা মেডিকেল অ্যাডমিশনের একটা ক্লাস দিয়ে দিচ্ছি মাত্র 1 ঘন্টা 42 মিনিট, কারণ আমরা জানি যে যতটুকু লাগবে ততটুকুই পড়াই দিব। সো তুমি এই কোর্সটাতে যদি মোটামুটি তোমার রমজান মাসটা ব্যয় করো বা 1 মাস সময় দাও, তুমি মেডিকেল ভর্তি পরীক্ষার আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় কি আসে তোমার অ্যাডমিশন সিজন শুরুর আগেই 70 to 80% ধারণা পাওয়া যাচ্ছে, এবং অল ইন এ ভেরি অ্যাফোর্ডেবল প্রাইস। এবং এখানেও ফিচার শেষ না, তুমি আমাদের সাপোর্ট গ্রুপে যুক্ত থাকে টিচারদেরকে যে কোনো কিছু কোশ্চেন করতে পারবা। তাই যেই জায়গায় পড়ো না কেন, যেমন স্টুডেন্ট হও না কেন, তোমার যদি সিলেবাস 50%-এর উপরে শেষ হয়ে থাকে, আজকেই আমাদের প্রি মেডিকেল প্রোগ্রামে ভর্তি হয়ে যাও, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, এবং রমজান মাসটাকে ইফেক্টিভলি কাজে লাগাও তোমার সাদা অ্যাপ্রনের স্বপ্নের জন্য। আসসালামু আলাইকুম, টাটা।